আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে অলসতা দূর করে কাজ বা পড়াশোনায় ফোকাস ফিরিয়ে আনবেন, তাই নিয়ে আজকের ভিডিও। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত একটি নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসে, কিন্তু অলসতা আমাদের সেই দায়িত্ব পালন থেকে আমাদেরকে বিরত রাখে, যার পরিণাম হয় খুবই অনুতাপময়। চলুন দেখি কিভাবে এই অভ্যাস থেকে আমরা মুক্তি পেতে পারি। নাম্বার ১, অলসতার ক্ষতিকারক প্রভাব। হাদিসে এসেছে দুটি বিষয় আছে যেগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ ধোকায় রয়েছে। এক হচ্ছে সময়, আর হচ্ছে সুস্বাস্থ্য। সহিহ বুখারী। অলসতা সময়ের অপচয় ঘটায়। উদাহরণস্বরূপ, যদি কোনো ছাত্র পড়ার সময় ফেলে রেখে পরে পড়ার পরিকল্পনা করে, তখন সেই পরিকল্পনা প্রায়ই বাস্তবিত হয় না। ফলাফলস্বরূপ পরীক্ষার সময় অনেক চাপ সৃষ্টি হয় এবং পড়ালেখার মান কমে যায়। পেশাগত জীবনে অলসতা বাধা সৃষ্টি করে, আমাদের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং আমাদের সুযোগ নষ্ট করে। নাম্বার ২, সময় ব্যবস্থাপনা। সময় হলো আল্লাহর বড় একটি দান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কসম সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সূরা আসর। প্রতিদিনের কাজগুলো একটি পরিকল্পনাতে নিয়ে আসুন। উদাহরণস্বরূপ, আপনার যদি সকালে একটি কাজ থাকে, তাহলে কাজটি সময় মতো সম্পন্ন করার চেষ্টা করুন। একজন সফল ব্যবসায়ী তার সময়কে খুব যত্ন সহকারে ব্যবহার করেন। তিনি জানেন যে সময় নষ্ট হলে তার ব্যবসায় ক্ষতি হতে পারে। নাম্বার ৩, লক্ষ্য নির্ধারণ ও অনুপ্রেরণা। কাজে সফল হতে হলে আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কোনো কাজ শুরু করার আগে তা পরিষ্কারভাবে নির্ধারণ করা। যেমন, একজন ছাত্র যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরিকল্পনা করে, তবে সে নিয়ম অনুযায়ী নিয়মিত পড়াশোনা করবে। এভাবে প্রতিদিন ফজরের নামাজ আদায় করার সংকল্প আমাদের দিনটিকে আরো সুন্দর করবে। তাই যে কোনো কাজে সফল হতে হলে আগে লক্ষ্য নির্ধারণ করুন। নাম্বার ৪, অলসতা কাটানোর বাস্তব উপায়। এখানে 4টি পয়েন্ট বলবো। পয়েন্ট নাম্বার ১, ছোট কাজ দিয়ে শুরু করুন। বড় কাজ শুরু করতে গিয়ে অনেক সময় আমরা ভয় পাই, তাই ছোট ছোট কাজ দিয়ে শুরু করলে আত্মবিশ্বাস বাড়ে। উদাহরণস্বরূপ, ঘর গোছানোর কাজ ছোট্ট একটি কোণা থেকে শুরু করতে পারেন। পয়েন্ট নাম্বার ২, দায়িত্ব ভাগ করে নিন। দায়িত্ব ভাগ করলে কাজের চাপ কমে যায়। উদাহরণস্বরূপ, যেমন একজন ভিডিও এডিটর, সে শুধু ভিডিওর কাজই করবে, গ্রাফিক ডিজাইনের কাজ তাকে দেওয়া হলে সে কাজটি আলাদা করে সে গ্রাফিক ডিজাইনারকে দিয়ে দিবে। এভাবে যারা টিম অনুযায়ী কাজ করেন তারা কাজগুলো ভাগ করে করবেন, দেখবেন কাজের চাপ অনেকটাই কমে গেছে। পয়েন্ট নাম্বার ৩, অনুপ্রেরণামূলক বই পড়ুন। যেমন লাহ তাহজান, এই বইটি পড়তে পারেন। এই বইটি আপনাকে হতাশা কাটিয়ে উঠতে সহযোগিতা করবে। পয়েন্ট নাম্বার ৪, নেগেটিভ প্রভাব এড়িয়ে চলুন। অলস এবং নেতিবাচক মানুষের সাথে সময় কাটানো বন্ধ করুন। তার চেয়ে এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে উদ্যমী করবে। নাম্বার ৫, ইসলামের দৃষ্টিতে কাজের গুরুত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি পরিশ্রম করে সে তার পরিশ্রমের ফলাফল লাভ করবে। সূরা আন-নাজম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো মানুষ সে যে তার কাজকে সুন্দরভাবে সম্পন্ন করে। কাজ সম্পন্ন করার অভ্যাস তৈরি করলেই আমরা সফলতা অর্জন করতে পারব। এক্ষেত্রে আপনাদের একটি ট্রিক্স শিখিয়ে দেই, সেটি হচ্ছে, যখন আপনি কোনো কাজ সম্পন্ন করবেন, তখন নিজেকে ট্রিট বা গিফট দিবেন। যেমন ধরুন, আপনি একটি বই পড়া শেষ করলে তখন নিজেকে আপনার পছন্দের খাবারটি আপনি খেতে পারেন, বা আপনার যেই জিনিসটি প্রয়োজন আপনি সেই জিনিসটি তখন কিনতে পারেন। এরকম করতে পারেন যে আমার এই জিনিসটা প্রয়োজন, এই বইটি পড়া সম্পূর্ণ করব, দেন হচ্ছে আমি এই জিনিসটা ক্রয় করব, তার আগে আমি এটি কিনবো না। প্রিয় ভিউয়ার্স, পরিশেষে এটুকুই বলবো, আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলা প্রদত্ত সময় ও সামর্থ্যকে কাজে লাগান। অলসতা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা এবং আত্ম উদ্যম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।